প্রিয় দেশপ্রেমিক ভাই বন্ধু বাবারা আমার সবাই আমার সালাম এবং সম্মান নেবেন। প্রিয় দেশবাসী, আমাদের দেশের 1971-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, 30 লক্ষ শহীদ, 2 লাখ মা বোন সহ এ যাবৎকালে এবং কোরআন শপথের মাধ্যমে অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং অরাজনৈতিক যে পাকিস্তানের কুচক্রি যেই শাসন আমল চলছে বাংলাদেশে, এবং কোরআন শরীফ শপথ করে যারা 4000 সামরিক, আধা সামরিক এবং সামরিক কর্মকর্তা, বাংলাদেশের দেশপ্রেমিক, বীর মুক্তিযুদ্ধ চলাকালীন বীর সেনানী, মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডিং অফিসার সহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই ফ্যাসিস্ট এবং খুনি সরকার, অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং অরাজনৈতিক যে সংগঠনের প্রবর্তক এবং বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদের এবং ফ্রিডম পার্টির যে দোসরেরা এবং পাকিস্তান আমল থেকে এ যাবৎকালে বাংলাদেশের নামে বেনামে এবং আন্ডারগ্রাউন্ডের যত রাজনৈতিক সংগঠন আছে সকলকে উদ্দেশ্য করে বলছি, যদি আপনারা আপনাদের এই ঘৃণিত কর্মকাণ্ড বন্ধ করতে না পারেন, এই ষড়যন্ত্র আপনারা যদি বন্ধ করতে না পারেন, 30 লক্ষ শহীদ, 4000 সামরিক কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তীতে 3500 পুলিশ সদস্য হত্যা, বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই যাবৎকালে যত দেশপ্রেমিক মানে সহযোদ্ধা সহকর্মী হত্যার শিকার হয়েছে, যারা আজও প্রতিবাদ করতে পারেন নাই, পুলিশ হত্যার বিচার চাইতে পারেন নাই এবং তাদের পরিবারের মানুষ গুম হত্যার শিকার হয়েছে, যারা আজও বিচার চাইতে পারেন নাই, তাদের সকলের পক্ষ থেকে অভিশাপ দিচ্ছি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক এই সরকার প্রধান ইউনূস সরকারকে। আমরা অভিশাপ দিই, এই জেনারেশনকে আমরা অভিশাপ দিব, আমরা অভিশাপ দিয়ে যাব এবং পরবর্তী যত প্রজন্ম আসবে সকল প্রজন্ম এই অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অরাজনৈতিক এই যে ফ্যাসিজম কায়েম করা প্রকৃত ফ্যাসিস্ট কারা তারা আমরা দেখছি এবং জনসম্মুখে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে লাইভে এনে বাংলাদেশের মানুষের সাথে যে ধোঁকাবাজি, প্রতারণা করে মানুষের ইমোশন নিয়ে খেলে মানুষকে বোকা বানানো হচ্ছে, সেটার দায় সকলকে নিতে হবে। আপনারা যদি সবাই একমত থাকেন, প্রত্যেকে নামাজে, প্রত্যেকে আপনার প্রত্যেকটা মোনাজাতে, প্রত্যেকটা প্রার্থনায়, হিন্দু হন, মুসলিম হন, বুদ্ধিস্ট হন, খ্রিস্টান হন, যে যেই ধর্ম পালন করেন না কেন, প্রতিটা প্রার্থনায় আপনারা বিচার চাইবেন আপনার সৃষ্টিকর্তার কাছে। প্রতিটি প্রার্থনায় আপনারা দোয়া করবেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। প্রতিটা দোয়ায় আপনারা দোয়া করবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন অক্ষত থাকে এবং তিনি যেন সকল ষড়যন্ত্র মুক্ত থাকে এবং বাংলাদেশের ইতিহাস যারা বিকৃত করছে তাদেরকে যেন চূড়ান্তভাবে শাস্তি দিতে পারে। আপনারা আমাদেরকে যতটাই আপন ভেবেছেন, আমরা ততটাই আপন ছিলাম, আমরা ততটাই আপনাদের কাছে ছিলাম 4 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত। কিন্তু 5ই আগস্ট 75-এর 15ই আগস্টকে মনে করিয়ে দেয়, 5ই আগস্ট আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 1971-এর মুক্তিযুদ্ধ, 5ই আগস্ট আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এ যাবৎকালে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দেশের যে কয়জন মানুষ শহীদ হয়েছে সকলের কথা আমাদের করিয়ে দেয়। আমরা কোনো শহীদের সাথে বাংলাদেশের দেশপ্রেমিক, দেশমাতৃকাকে রক্ষার জন্য যারা বুলেটবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে তাদের লাশের সাথে, তাদের মৃত্যুর সাথে আমরা বেইমানি করতে পারি না। বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমরা বেইমানি করতে পারি না। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত এবং 75-এর 15 আগস্টের পর থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ রক্ষার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন কিংবা গুমের শিকার হয়েছেন কিংবা ক্রসফায়ারের শিকার হয়েছেন কিংবা এই যে জালিম ফ্যাসিস্ট একটা অরাজনৈতিক, অসাংবিধানিক, অগণতান্ত্রিক ইউনূস সরকারের দ্বারা যারা নির্যাতিত হচ্ছেন তাদের সাথে আমরা বেইমানি করতে পারি না। আমরা আমাদের অবস্থান থেকে, আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের বক্তব্য জানিয়ে যাব, আমরা আমাদের লড়াই সংগ্রাম করে যাব, আমরা আমাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম আজকের থেকে আরও বেগবান করব এবং এই মুহূর্ত থেকে আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আপনাদের যে নাগরিক দায়িত্ব সেটা আপনারা পালন করা শুরু করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরীহ কোমলমতি শিশু যারা নাকি বৈষম্য বিরোধী চক্রান্তের শিকার, মেজর ডালিমদের মতো, জিয়াউর রহমানের মতো এবং পাকিস্তানের দোসর যত অঙ্গ সংগঠন আছে, ফ্রিডম পার্টি থেকে শুরু করে ইসলামের দোহাই দিয়ে ইসলাম ধর্মকে ধ্বংস করে যারা ধর্মের নামে রাজনীতি করে কোমলমতি শিশুদেরকে লেলিয়ে দিয়ে সরকার পতনের নামে একটি সুসজ্জিত দেশকে ধ্বংস করে দিয়েছে এবং সেনাবাহিনীর যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। সেই প্রশ্নের জাল যখন সবাই জনসম্মুখে, আমি বলবো মেজর ডালিম নামে যে ব্যক্তিটি সাক্ষাৎকারে এসে সঠিক কথা বলেছে, সঠিক তথ্য দিয়েছে সেনাবাহিনীর, আমি বলবো যে তুমি ভাই আরও কিছু বলো, তুমি আরও তথ্য দাও এবং এই ঘৃণিত বাহিনীটা যে বাংলাদেশের জন্য অভিশপ্ত একটা বাহিনী,
বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা সদস্য যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নামাজ আল্লাহ তুমি কবুল করবা কিনা জানি না, তবে আমার জানা হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে এবং প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হয়ে থাকে, সে কখনোই চায় না বাংলাদেশ ভালো থাকুক। সে চায় বাংলাদেশ আফগানিস্তান হোক, সে চায় বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হোক, সে চায় বাংলাদেশ পাকিস্তানের মূলধারায় ফিরে যাক। এবং যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ হত্যার এবং মানুষকে নির্যাতনের শিকার করছে, সেই লোকের নামাজ আল্লাহ তুমি কবুল করবা কিনা জানি না। আমি পাপী গুনাহগার বান্দা, আমি বলতেছি অভিশাপ দিয়ে গেলাম এই জেনারেশনকে, অভিশাপ দিয়ে গেলাম এই ঘৃণিত বাহিনীটাকে। এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং সামরিক বাহিনী ব্যতীত আইনশৃঙ্খলা বাহিনীর যে কয়টা সদস্য যারা আপনারা আজকে নিরীহ মানুষের উপর অত্যাচার করতেছেন, তারা সবাই অভিশপ্ত, সারা জীবন অভিশপ্ত ছিলেন, আছেন এবং থাকবেন। এবং আমৃত্যু আপনাদেরকে অভিশাপের দায় নিয়ে যেতে হবে। আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, আপনারা কখনোই বাংলাদেশে আপনারা ভালো থাকবেন না। আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, আপনারা কখনোই যে আল্লাহর নাম নিচ্ছেন, আল্লাহর নাম নিয়ে কোরআন শপথ করে যে অপকর্ম করছেন, সেই অপকর্ম মুখোশ একদিন উন্মোচিত হবে এবং বাংলার মানুষ সেদিন আমাদের যে অভিশাপ আমরা দিচ্ছি প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে, সেই অভিশপ্ত হয়ে আপনারা আপনাদের এই কলুষিত যে অধ্যায় আপনারা এবং অন্যায়ের যে আপনারা অধ্যায় রচনা করেছেন, সেটাকে আপনারাই শেষ করবেন। আমার বিশ্বাস, আমার কমিটমেন্ট আমি রক্ষা করব এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমি দেশমাতৃকাকে ভালোবেসে দেশের মানুষের জন্য আওয়াজ তুলে যাব। দেখি কতক্ষণ লড়াই সংগ্রামটা করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন প্রিয় জন্মভূমি বাংলাদেশকে। এবং বাংলাদেশের স্বাধীনতা যে প্রারম্ভে যেই আওয়াজে, যে শব্দে প্রকম্পিত হয়েছিল শত্রুর ঘাঁটি, শত্রুর মাটি, সেই শব্দে আমরা আবার বলবো, প্রকম্পিত করব সারা বাংলাদেশকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ শত্রুমুক্ত হোক।